মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা, তুই বক্ষে পাবি বল রে। মসজিদেতে চল। মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা, তুই বক্ষে পাবি বল রে। মসজিদেতে চল। মলিন মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে, মলিন মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে। সব হবে তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে। সব হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে। রোজগার যদি করবি রে তুই আখিরাতের ফসল রে। চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা, তুই বক্ষে পাবি বল রে। মসজিদেতে চল। হাজার কাজের উসিলাতে নামাজ করিস কাজা। হাজার কাজের উসিলাতে নামাজ করিস কাজা। খাজনা তাহারে দিলি না কো যে দুনিয়ার রাজা। তাকে পাঁচবারে তুই করবি স্মরণ, তাতেও কেন ছল রে। চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা, তুই বক্ষে পাবি বল রে। মসজিদেতে চল। মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা, তুই বক্ষে পাবি বল। কার তরে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী। কার তরে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী। বেনামাজির আঁধার ঘরে কে জ্বালাবে বাতি। হায়রে কে জ্বালাবে বাতি। আল্লাহর নামে মাথা লুটিয়ে জীবন কর সফল রে। চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা, তুই বক্ষে পাবি বল রে। মসজিদেতে চল। মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা, তুই বক্ষে পাবি বল রে। মসজিদেতে চল। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের দ্বারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নে আলী মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসিরাত আখেরাত সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মনিব আজকে আমাদের হাজার কর্মব্যস্ততার ভিতর দিয়েও দুদিন আগে প্রতিকূল আবহাওয়াকে আজকে অনুকূল করে দিয়ে কিছু কোরআন হাদিসের কথা শোনা এবং বলার তৌফিক এনায়েত করেছেন। এর জন্যে আমরা সকলে মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জালসা কমিটিকে ছোট করে একটা কথা বলছি। আগে শুধু কমিটিকে বলছি, অন্য কাউকে বলিনি, বা হরকাবাথানের লোককে বলছি যে কোরআনে এটা আছে, সূরা মুজাদেলাতে আছে, মানে মজলিসের ব্যাপারে, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ রসুলকে এ আয়াত নাজিল করলেন, আল্লাহ রসুল এটা শুনিয়ে দিলেন যে মজলিসে বসতে গেলে
তোমাদেরকে জমে বসতে হবে। যখন বলা হবে বসো তখন সবাই বসে যাবে, আর যদি বলা হয় উঠো তাহলে উঠে যাবে। তবে উঠতে বলবে কেন? উঠতে বলার কারণটা বলি। যারা এই গ্রামের লোক, বিশেষ করে কমিটির লোককে বলছি, যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওরা বাধ্য দাঁড়িয়ে আছে, ওদের দোষ নাই, ওদের পায়ের নিচে বসবে ওইটা নাই। আপনাদের মেহমান, আপনারা ইস্তাহার প্রচার করে ওদেরকে ডেকেছেন, দায়িত্ব হচ্ছে আপনারা ওদের পায়ের নিচে কিছু দেন বসার। 2 মিনিট লাগবে, কিছু ফল টলগুলো দেন, ওরা বসে যাবে, এটা আমার বিশ্বাস। তা এটা এইসব মজলিসটা সুন্দর হবে। আর যদি তা না করেন তাহলে এই গ্রামের লোককে উঠে যেতে হবে, ওদেরকে বসতে দিতে হবে। এটা হচ্ছে শরীয়ত। আল্লাহ রসুল বলছে যে মেহমানের সম্মান করে, যার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আখরাতে বিশ্বাস আছে, সে যেন মেহমানের সম্মান করে। বাইরে গ্রামের লোককে বসতে দেন, গায়ের লোক দাঁড়িয়ে থাকে। গায়ের লোক যারা আছেন তারা উঠে ওখানে দাঁড়ান আর ওদেরকে বসতে দেন। এটা হচ্ছে কোরআনের ফরমান, সূরা মুজাদালাতে আছে। কারণ মেহমানকে জায়গা দিতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। একটু দেন ভাই, থাক। আর আপনাদেরকেও বলছি, দেখেন পেছনে অনেক জায়গা ফাঁকা আছে, খালি আছে, বসে যান। আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না, বাপজি হাত জোর করে বলছি বসে না। কোরআন হাদিসের মজলিসে কাউকে আমি দেখতে পারি না। এইদিকে যান, ফাঁকা আছে, অনেক অনেক ফাঁকা আছে, বসে। কিছু লোকও আছে তারা বসার চেষ্টাও করে না। আমি আপনাদের সামনে আজকে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে 3টি আয়াত পড়েছি। সে আয়াতগুলো সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। আর আমাকে সময় কমও দিয়েছে। আজ ক তারিখ ভাই? 4 তারিখ। আমার 5 তারিখে জালসা আছে ইটাহার পার করে, দুর্গাপুর পার করে কাশিডাঙ্গাতে। তাইলে 4 তারিখে আর মাত্র 29 মিনিট আছে। আর কি বলবো, 29 মিনিটে যতটা হয় বলবো। তো আপনারা একটু ধৈর্য ধরেন। আমি গত পরশুদিন রক্তের পরীক্ষা করেছি আমার শরীরে। খালি পেটে সুগার 305, ভরা পেটে হচ্ছে 375। এই সুগারের রুগী। এবছর যতগুলো জালসার ডেট নিয়েছি কমিটিকে খালি বলেছি আমি সুগারের রুগী, আমাকে আগে দিবেন। জি জি জি, আপনাকে 9টায় দিয়ে দেবো। আজকে আমাকে 9টায় তুলেছে, ইনশাল্লাহ 9:30 10টার মধ্যে শেষ করে দেবো। হ্যাঁ, হাসছেন কেন? আমি কি ভুল বলছি? 10:30 বললো, তাও ধৈর্য ধরলাম। 11টা পার হচ্ছে তখন যে বলছে আপনি তৈরি হন। তো আমি বললাম 8 ঘন্টা লাগবে তৈরি হতে, তা 11:30 এসো। জি ভাই, রুগীকে রুগীর মতো দেখতে হবে। যাক, সময় ফালতু নষ্ট করে লাভ নাই। এখন আপনাদের সামনে যে বিষয়টা আজকে তুলে ধরেছি, এই কাগজে লেখা আছে বিরাট ধর্মীয় জলসা, কিন্তু হরকাবাতান জামে মসজিদ উন্নতি কল্পে এক বিরাট এক রাত ব্যাপী। তা আমি মসজিদের ওপরে কথা বলবো, মসজিদ। অথচ আমি আপনাকে আল্লাহর ওপরে ভরসা করে বলছি, খুব ভালো লাগবে। এত তথ্য কথা আছে মসজিদে, আমরা জানতাম না। মসজিদ, মসজিদ কার ঘর? কে জানে না সে হাত তুলেন। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। দেখেন, এটা কোনো কোরআন হাদিস বলছি না, স্বাভাবিক দুটো কথা বলছি। এতেই আপনাকে কত খুশি লাগবে। একটা লোক হরিশ্চন্দ্রপুরে নেমে সে টোটো করে আসছে, এসে আব্দুল সালামের ঘরে উঠল, আবুল কালামের ঘরে উঠল, জমিরুলের ঘরে উঠল, শফিউরের ঘরে উঠল, আর মসজিদে উঠল। তা যার বাড়িতে উঠবে ও তার মেহমান। আপনি দাঁড়িয়ে দেখছেন, ডাক্তারের ঘরে উঠলো মানে ডাক্তারের মেহমান, মাস্টারের ঘরে উঠলো মানে মাস্টারের মেহমান। আর যদি কেউ মসজিদে উঠে, সে কার মেহমান? আল্লাহর মেহমান। এবার বলেন, একটা লোক মসজিদে, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের নিয়ম ছিল, ওরা যদি কাজে ব্যস্ত থাকতো তো থাকতো,
আর ব্যস্ততা না থাকলে এসে রসুলের মজলিসে মসজিদে নববীতে সময় কাটাতো। আপনাদেরকে বলছি, সাপোজ ধরেলেন সকালে কাজ টাজ করে দেখছেন একটু সময় আছে হাতে, তো মসজিদে বসি গা, কোথাও বসবো না, গাছতলায় বসবো না, চায়ের দোকানে বসবো না, আড্ডা দেবো না, তাসে বসবো না, লুডুতে বসবো না, মসজিদে বসি গা। মসজিদে ঢুকে দুগরিকাত তাহিয়াতুল নামাজ আছে, আপনি পড়লেন না, ওটা আপনার জন্য নফল, আপনি পড়লেন না সুন্নত নামাজ, কিন্তু শুধু হাত মুখ ধুয়ে চুপ করে বসে আছেন। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনি আল্লাহর মেহমান, আর আল্লাহর নজর আপনার দিকে বারবার পড়বে যে আমার ঘরে আমার মেহমান আছে। আর আল্লাহর নজরগুলো হচ্ছে রহমতের নজর। আল্লাহর নজরগুলো কিসের নজর বললাম? রহমতের নজর। আর আল্লাহর একটা দৃষ্টির মূল্য কত জানেন? এখন বুঝছেন না। কিয়ামতের মাঠে আল্লাহ কাফের বেঈমানদের দিকে নজর তুলে দেখবেন না, তারা আশা করবে, কোরআন শরীফে আছে তা আল্লাহ অলা ইকাল্লিমুল্লাহ, তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের সঙ্গে দেখবেন না, কাফের মুশরিক জালেম জাহান্নামীদের দিকে দেখবেন না, তাদের মনের আকাঙ্ক্ষা হবে যে দেখুক। সেই দৃষ্টিটা আপনার দিকে বারবার পড়বে। আর আপনার আল্লাহর যতবার আপনার দিকে দৃষ্টি পড়বে ততবার আল্লাহর রহম হবে আপনার উপরে, রহমতের দৃষ্টি। এর নাম হলো মসজিদ। ঘরটা কত দামি! যে চুপ করে বসে থাকলেই নেকি চালু হয়ে যাবে, চুপ করে বসে থাকলেই নেকি চালু হয়ে যাবে। কিন্তু একটা জিনিস জানতে হবে, মসজিদ আল্লাহর ঘর। এখানে একটা জিনিস আপনাকে জানতে হবে, পৃথিবীতে এখন কোটি কোটি ঘর আছে, পৃথিবীতে এখন কোটি কোটি ঘর আছে। আর ঘরের বিভিন্ন নাম আছে, বসত বাড়ি, হসপিটাল সেটাও ঘর, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপরে ধরলেন রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয়, এইভাবে ঘর কোটি কোটি আছে। কিন্তু প্রথম তো একটাকে দিয়ে শুরু হয়েছে। এখন মানুষ পৃথিবীতে 850 কোটি 800 কোটি আছে, কিন্তু প্রথম একটা আদমকে দিয়ে শুরু হয়েছে। তেমনি কোন ঘরটা প্রথম এসেছে, কোন ঘর, সেটা কোন ঘরটাকে আল্লাহ জমিনে প্রথম বানিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর হলো বিবাক্কাতাম মুবারাকা, পবিত্র মক্কা ভূমিতে, উজিয়ালিন নাসি, আমি মানুষের জন্য বানিয়েছি। ইন্না আউওয়ালা বাইতিন উজিয়ালিন নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এবং আমি সেটা সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়েছি। তার মানে কাবা শরীফটা পৃথিবীর হলো প্রথম ঘর, আর ওইটা হলো 1 নম্বর ঘর। তখন 2 নম্বর ঘর কোনো ছিল না। ওটা বানানো হলো কখন? ইতিহাসের পাতাতে 2টি ডেট এসেছে। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানিয়েছেন যেদিন, কাবা শরীফ বানানো হয়েছে সেই দিন। কেউ বলছে হযরতে আদমকে যখন বানানো হয় পৃথিবীতে মানুষ নামে প্রাণীটা ছিল না, আর মানুষ ছাড়া ঘরে কেউ বাস করে না, একমাত্র মানুষ প্রাণীটা ঘর করে বাস করে। জিনের জন্য ঘর লাগে না, ফেরেশতার জন্য লাগে না, আর কোনো প্রাণীর জন্য লাগে না, মানুষ ঘর করে বাস করে। তাহলে পৃথিবীতে আদম এলুই না, ঘরের কোনো প্রয়োজন হবে না। হযরতে আদমকে যেদিন বানানো হয় তার 2500 বছর পূর্বে আল্লাহ মক্কা মুকাররামাতে, মক্কার নাম মক্কা, মক্কার নাম বাক্কা, মক্কার নাম বালাদ, মক্কার নাম বালাদ, এরকম মক্কার বিভিন্ন নাম দিয়ে আল্লাহ কোরআনে ডেকেছেন। এখানে বলেছেন বিবাক্কাতা মুবারাকা, পবিত্র ভূমি মক্কাতে আমার ঘরটা আমি বানালাম। আল্লাহর ঘরের দরকার আছে?
আল্লাহর ঘরের দরকার আছে? আল্লাহর ঘরের দরকার নাই, আল্লাহর খাটের দরকার নাই, আল্লাহর বিছানার দরকার নাই। আল্লাহর আমাদের মতো আসবাবের তিনি মুখোপেক্ষী নন। তা আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ঘরটা আমার উজিয়ালিন নাস, মানুষের জন্য বানিয়েছি আমি, মানুষের জন্য বানিয়েছি। কেন? আমি তো ওদেরকে দুনিয়াতে দেখা দিব না জান্নাত ছাড়া, দুনিয়াতে কেউ দেখা পাবে না, হাসরের মাঠে একমাত্র আমাকে দেখতে পাবে রোজাদার, আমি তো তাছাড়া দেখা দিব না। তাহলে মানুষের যখন সমস্যা হবে তারা কাঁদবে কোন দিকে? তাদের রুকুন একটা হতে হবে, তাদের সমস্ত মানুষের কাঁদা এবং তার মাবুদের দরজায় গিয়ে ভিক্ষা করার একটা জায়গা হতে হবে। এর জন্য আমি এটা বানিয়ে দিলাম উজিয়ালিন নাস। এইবার ওই ঘর থেকে শুরু হলো মসজিদে নববী, মসজিদে কুবা, এই হতে 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 সারা পৃথিবীর বুকে আল্লাহর ঘরে পরিপূর্ণ হয়ে গেল। ওই ঘরের একটা ঘর হরকাবাথানে এসে হাজির হয়ে গেছে, আপনাদের জামে মসজিদ। এই ঘরটা হলো আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জিনের মধ্যে বলছেন, ওয়া আন্না মাসাজিদা লিল্লাহি ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাল্লাহি আহাদা। মসজিদ হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে ঢুকে অন্য কাউকে ডাকা যাবে না। আল্লাহর ঘরে যখন তুমি ঢুকে যাবে কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে। মসজিদ আল্লাহর ঘর। হাজি ভাই, একজনা গোটায় মসজিদটা বানিয়ে দিয়েছে 1 কোটি টাকা দিয়ে, একজনা জায়গা দিয়েছে। আর যে আজানটা চালু হয়ে গেল, মসজিদ চালু হয়ে গেল, আর কারো দাবি নাই, ঘর আল্লাহর। যে 1 পয়সা দেয়নি তারও মসজিদে যেমন হক, আর যে ঢেরই টাকা দিয়েছে তারও মসজিদে সেরকম হক। মসজিদ আল্লাহর ঘর। যত সময় যাবে তত ভালো লাগবে, আরও তথ্য কথা আসবে। শুধু আপনাদের সবর, 10টা মিনিট সবর করেন, বেশি বলছি না, তারপর আপনারা উঠে চলে যাবেন। তো মসজিদ আল্লাহর ঘর। এই ঘরে একমাত্র আল্লাহকেই ডাকা হবে, অন্য কাউকে ডাকা যাবে না। আল্লাহ খুশি হন। হাজি ভাই, মসজিদ কত দামি। বিশ্বনবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। কেউ যদি পৃথিবীতে মসজিদ বানিয়ে যায়, কেউ যদি পৃথিবীতে মসজিদ তৈরি করে, কেউ যদি পৃথিবীতে মসজিদের পেছনে মেহনত করে সুন্দর একটা মসজিদ বানায়, বানালো সে পৃথিবীর মাটিতে, মাল্লার মাটিতে, দুনিয়ার জমিনে। এর পরিবর্তে সে কি পাবে? তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবে। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। মসজিদ কত দামি। মসজিদকে আমরা হেলা ফেলা মনে করি। জানেন, আমাদের মসজিদের গুরুত্ব দিলে নাই। হ্যাঁ, ওগুলো এদিকে রাখেন, সবার আলো হচ্ছে, কেউ নিবে না, রাখেন। ধ্যানের সঙ্গে শুনেন, একজন আর গরু মসজিদে ঢুকে গেছে। গরুটা রশি ছিঁড়ে মসজিদে ঢুকে গেছে, আর ইমাম সাহেব মুরব্বী মানুষ চিল্লাইছে, কার গরু রে? ওই কার গরু? তখন যার গরু রুটি খেতে খেতে ঘর থেকে বের হতে থেকে যে ইমাম সাহেব চিল্লাইছেন কেন? আপনি আলেম মানুষ হয়ে আপনার গলা তো জোর কেন? আস্তে কথা বলেন। গরু ঢুকেছে দেখিস নেই? তোকে হুঁশ আছে? গরু কার? বলছে আমার। তো ঘুরিয়ে ইমাম সাহেবকে বলছে, আপনার হুঁশ আছে? বলে কেন?
বলো গরু তো ঢুকে গেছে, কি করব? আমি কোনোদিন ঢুকি? গরু শালা হুঁশ নাই, ঢুকে গেছে, আমি ঢুকি? ইমাম সাহেব যে মাথা কোটা ঠুকবো রে, তুই তো গরুর থেকেও খারাপ। গরু তাও আল্লাহর ঘর ঢুকেছে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মসজিদের ব্যাপারে কোরআনে অনেক আয়াত নাজিল করেছে। এখন একটা আয়াত পড়ব, আপনাদের জন্য এটা প্রশ্নে তৈরি হয়ে যাবে। আজই ব্যাপারটা ওখানে থাকলে কি বরকত হবে নাকি? আড়াল হয়ে যাচ্ছে লোকগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। আপনাদেরকে এবার উল্টা লাগবে, উলঝান। আমি গিয়েছিলাম নেপাল বর্ডারে, বদরুদ্দোজান্নাত বীর বাপের গ্রাম। আর এই বায়ানটা শুরু করেছি তো একজন আলিম থাকতে না পেরে বলছে, ক্যা উলঝান পয়দা কর রহে হো, কি উল্টো পাল্টা বকছি। আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, সাফিউল মুজলামিন, যিনি ছিলেন খায়রুল বাশার, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। এত দামি মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহর পরে পরে যার স্থান, ওই লোকটি মসজিদে যাওয়ার জন্যে উঁচু করে রেডি হয়ে আছে। এবার মসজিদে যাবে, এমন সময় জিবরাইল আমিন এসে রসুলের সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, লা তাকুম ফিহি আবাদা, নবী হে, আপনার মতো নবী দামি ব্যক্তিটা মসজিদে পা দেবেন না। পৃথিবীর মাটিতে ওটা এত জঘন্য মসজিদ, আপনাকে পা দিতে দেওয়া হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এক্ষুনি বলল, যাও আমার নবীকে আটকে দাও, নবী যেন মসজিদে পা না দেয়। তাই আমি জিবরাইল এলাম, খবরদার আপনাকে মসজিদে যেতে দেওয়া হবে না। আল্লাহ চাইছে না, আল্লাহর মন চাইছে না যে আপনার মতো দামি নবীটা মসজিদে পা দিয়ে দেবে। এবার আপনাদের মন কি বলছে? স্বয়ং বিশ্ব নবীকে আটকে দেওয়া হলো মসজিদে পা দেওয়া থেকে। খবরদার না। যে কটা বেনামাজি আছে এরা মনে মনে ভাবছে, ওই লাগেই তো আমরা মসজিদ ঢুকি না। হ্যাঁ, স্বয়ং রসুলাই। আর আমি যেটা বলছি এটা হাদিস সুলাই যে সহিহ জয়ীফ, কোরআনে সূরা তওবার 108 নম্বর আয়াত খুলেন দেখেন। আটকিয়ে দিল। মা বোনেদেরকে একটু খুশি করে দিই। আমির হামজা তো এক গাদা বলেছে, আমি খালি একটা বলি, ও আমার মা, ওরে আমার বোন, পৃথিবীতে একটা মহিলা ছিল, সে পৃথিবীর মাটিতে জীবদ্দশায় আল্লাহ তাকে সালাম দিয়েছেন। মেয়েটা কত দামি, জিবরাইল আমিন তাকে সালাম দিয়েছেন। মেয়েটা কত দামি। ওই মেয়েটি রসুলের গারে হিরাতে খাবার পৌঁছাতে যেত। একদিন আল্লাহর নবীকে খাবার নিয়ে যাচ্ছে, তাতে নাস্তা আছে, পানি আছে, বিভিন্ন রকম খাবার নিয়ে এরকম চাদর ঢেকে নিয়ে চলে যাচ্ছে। আর জিবরাইল আমিন এসে আগে আগে গিয়ে নবীজিকে বলছেন, নবীজি গো, আপনার বিবি বেগম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন আপনার জন্য খাবার নিয়ে। ওনার কাছে এই নাস্তা আছে, এই পানি আছে, আপনাকে খাবার দিতে আসছে। ওই মেয়েটিকে আল্লাহ কত ভালোবেসেছেন, ওই মেয়েটি আল্লাহর কত নিকটবর্তী হয়ে গেছে। একটিবার ওই মেয়েটিকে আপনি বলে দেবেন যে আল্লাহ ওকে সালাম দিয়েছেন, আমি জিবরাইল ওকে সালাম দিলাম। এই মেয়েটি কত দামি, তার
তার নাম হলো আম্মাজান খাদিজা, উম্মুল মুমিনিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মেয়েটি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েননি। রসুলের বিবি নামাজ পড়েননি, তাহলে মহিলাগুলাও খুশি হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ রসুল মসজিদ ঢুকে থেকে আটকানো হলো, তাহলে আমরা ঢুকলাম না। আর রসুলের বিবি যাকে আল্লাহ সালাম দিচ্ছে সে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়েনি, তাহলে মেয়েদেরও নামাজ মাফ হয়ে গেল। তাহলে দুটো লাইসেন্স হয়ে গেল, আর তো চিন্তা নেই। কিন্তু এই দুটা কথা চাপা থাক, 2-5 মিনিটের জন্য জমা রেখে দেন, 2-5 মিনিট, বেশি সময় নেব না। মাঝে একটা কথা বলবো। ইতিহাস নামে একটা সাবজেক্ট আছে, প্রাইমারি স্কুল থেকে নিয়ে, হাই স্কুল থেকে নিয়ে, কলেজ থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো হয়। আর আরবি লাইনে মক্তব থেকে নিয়ে, মাদ্রাসা থেকে নিয়ে আল জামিয়া পর্যন্ত ইতিহাস পড়ানো হয়। আর যদি ইতিহাসটা খোঁজেন সব জায়গায় পাবেন। ইতিহাস মানুষের কি কাজে লাগে? ইতিহাস মানুষের কোনো কাজে লাগে? কখন সম্রাট আকবর বাবর কি করে গেছে ওটা শুনে আমার কি হবে? আজ 2000 বছর আগে কি হয়েছে ওটা শুনে কি লাভ আছে? হাসি ভাই, এখন সামান্য আমি আর আপনাদের কোনো একটা ব্যক্তি ঝগড়া করেছি 3 দিন আগে, 10 দিন আগে, আপনাদের ইমাম সাহেব আর আমি খুব ঝগড়া করেছি। এত ঝগড়া, ও আমাকে গায়ে হাত তুলেছে, ওর গায়ে আমি হাত তুলেছি, আজকে বিচার বসেছে। শিক্ষিত 10টা 20টা লোক মুরব্বী বসেছে, 2 জনকে নিয়ে এসে জিজ্ঞেস করছে, তা আমি বলছি ও আমাকে এই বললে কেন, তখন বলছে আমাকে মারলে কেন। তো সমাজের লোক বলবে ছাড়ো, যেটা ঘটে গেছে কথাটা তুলে লাভ নাই, আগামীতে ভালো করে চলো, এইটা বেশি দরকার। পুরাতন কথাকে টানতে গেলে সমস্যার সমাধান হবে না। তাহলে ইতিহাস কোনো লাভ আছে বলেন? না, নাই, লাভ নাই। তাহলে আপনারা স্বীকার করলেন। তা আজকে আমাকে 2 লাখ টাকা ধার দেন, কালকে চাইতে গেলে বলবো যা ঘটে গেছে ছেড়ে দাও, দেন। পুরাতন নিয়ে যদি লাভ না থাকে 5 লাখ টাকা ধার দিয়ে দেন, 5 দিন পর বলবো বলছে আমার টাকাটা, এই যেটা ঘটে গেছে ওটা ছেড়ে দাও জি, পুরাতন জিনিস টানো কেন জি। ইতিহাস 4টা কাজ করে গুনেলেন, এটা ব্রেনে ভরেলেন আজকে। ইতিহাস গোটা কোরআনটাকে যদি ছালনি দিয়ে ছাঁকা যায় তো 10 পারা খালি ইতিহাস আছে। 2 রকম ইতিহাস, একটা ইতিহাসের নাম কালো আর একটা সোনালি। একটা ইতিহাস আছে নবীদের, আর একটা আছে ফেরাউন হামান, এরাও কোরআনে জায়গা পেয়েছে, এদের ইতিহাসগুলো হচ্ছে নোংরা। ইতিহাস 4টা কাজ করে, ইতিহাস 4টা কাজ করে, এক এক করে গুনেলেন। বিশেষ করে যারা ছেলে মানুষ মাথাতে ভরেলেন। আল্লাহর হস্তে বলছি, ধীরে ধীরে বলছি। 1 নম্বর, ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে। যখন আপনি ফেরাউনের ইতিহাস পড়বেন, যখন আপনি হামানের ইতিহাস পড়বেন, সাদ্দাতের ইতিহাস পড়বেন, উবাই ইবনে খালফের ইতিহাস পড়বেন, আবু জাহেলের ইতিহাস পড়বেন, তখন আপনার দিল আপনাকে বলবে বেশি উচ্ছৃঙ্খল হোস না, বেশি বাড়াবাড়ি করে লাভ নাই। কত বড় বড় মাস্তান মাটির নিচে চলে গেছে, তুই অত বড় মাস্তান হতে পারবি না। তাহলে ইতিহাসে যখন খারাপ লোকদের ইতিহাসগুলো পড়বেন, আপনার ভবিষ্যৎটা ভালো হবে। আপনি রাস্তাটা খুঁজে নেবেন, নোংরা রাস্তায় যাব না। আজও তাদের ইতিহাস এখানে রয়েছে, আমি ভালো রাস্তায় যাব, আমি খারাপ রাস্তায় যাব না। বন্ধুরে, ইতিহাস কোনোদিন মরে না। মানুষ মরে যায়, ইতিহাস মরে না। মানুষ মরে যায়, ইতিহাস মরে না। আপনার গ্রামে একটা ডাকাত ছিল, তার নাম হচ্ছে
কালু ডাকাত কিংবা খবির ডাকাত, সে মারা গেছে আজ থেকে 100 বছর হয়ে গেল, মানুষের মুখে মুখে তার ডাকাতের নামটা আছে। আর রাস্তার ধারে যদি তার কবর থাকে, আপনি কালকে মেয়ের বিয়ে দিয়েছেন, পরশুদিন আপনার বিয়ায় বেড়াতে এসেছে, বিয়াইকে নিয়ে চা খেতে চললেন হরিশ্চন্দ্রপুর, একটু ঘুরতে চললেন, যখনই কবরের পাশ দিয়ে পার হবেন চট করে বলবেন এটা কালু ডাকাতের কবরটা। কালু ডাকাতের হাড় হাড্ডি মিশে যাবে, ইতিহাস কোনোদিন মিটবে না। কখন ফেরাউন কি করেছে আজও ইতিহাস জল করে জ্বলছে। এর জন্য বলা হচ্ছে ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে। 2 নম্বরে হচ্ছে ইতিহাস ভবিষ্যতের প্রেরণা জমায়। যখন দামি লোকের ইতিহাস পড়বেন, সাহাবীদের ইতিহাস পড়ব, যখন দামি লোকের ইতিহাস পড়ব, বড় বড় কবি সাহিত্যিক বিজ্ঞানীদের ইতিহাস ছেলেদেরকে এই জন্য পড়ানো হয়, তারা দুনিয়াতে ভালো নাম রেখে চলে গেছে, মানুষ তাদেরকে এখনো স্মরণ করে। এখনই যদি সাহাবীদের ইতিহাস বলতে লাগে, আপনার আমার চোখের পানি অঝর নয়নে বার হবে, তাহলে তখন আপনার মন বলবে আমার ছেলেটা যদি ওই রকম মানের মানুষ হতো তো ভালো হতো, আমি যদি ওই রকম মানের মানুষ হতাম তো ভালো হতাম। ইতিহাস ভবিষ্যতের প্রেরণা জমায়। 2টা হয়ে গেল। 3 নম্বর, ইতিহাস বড় নিষ্ঠুর, ইতিহাস কাউকে মাফ করতে পারে না। আমি এখানে গোটা বোর্ডে লিখতে গোটা বোর্ডটাকে লিখে শেষ করে দিব, ডাস্টার আসবে এরকম করে মুছে দিয়ে চলে যাবে। এ পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মত একদিন মুছে দিবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবীতে যত কিছু লিখবেন মুছে দেয়া যাবে, কিন্তু ইতিহাস মুছা যাবে না। মানুষ মরে গেল, ইতিহাস মরে না, বড় নিষ্ঠুর। 3টে হলো। 4 নম্বর, ইতিহাস কি করে? মানুষের পরিস্থিতিকে কন্ট্রোল করে, মানুষের পরিস্থিতিকে কন্ট্রোল করে। মা আমার, বোন আমার, খালা আমার, একটু আগে বললাম রসুলের বিবি 5 ওয়াক্তের নামাজ পড়েনি। রসুলের বিবি একমাত্র বিবি যিনি আল্লাহর সালাম পেয়েছেন। এত দামি মেয়েটা কোনো দিন 5 ওয়াক্তের নামাজ পড়েনি। এখন লোক বলবে তা কি করে হয়? আপনাদের মন বলছে তা কি করে হয়? এটা কোনো দিন হতেই পারে না। জি হ্যাঁ, তার মানে হচ্ছে হযরতে খাদিজার কবর আছে কোথায়? খাদিজার কবর আছে মক্কা মুকাররমাতে, বাকি বিবিদের কবর আছে মদিনা মুনাওয়ারাতে। ইতিহাস বলছে খাদিজা যেদিন মারা যায় তার 2 থেকে 2.5 বছর পর রসুলের সাবে মেরাজ হয়। মেরাজের রাত্রিতে আল্লাহর কাছে তিনি যান, আর ওই রাত্রিতে 5 ওয়াক্তের নামাজটা আমাদের কাছে আসে। তার মানে খাদিজা যতদিন বেঁচে ছিলেন 5 ওয়াক্তের নামাজটা পৃথিবীতে আসে নাই, ফরজ হয় নাই, জাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, উমরা হয় নাই, পর্দা ছিল না, এগুলো সব বাদ ছিল। তাহলে ও আগে মরে গেছে। এই সমস্যাটা কে মিটালো? ইতিহাস। সমস্যাটা কে মিটালো? ইতিহাস। তাহলে আল্লাহ রসুলকে মসজিদ থেকে রোকা হলো কেন? এর পেছনে একটা ঘটনা লুকিয়ে আছে। মসজিদে রসুলকে পা দিতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, মসজিদে রসুলকে পা দিতে দেওয়া হচ্ছে না, এর পেছনে ইতিহাস আছে। বলি মসজিদ এমন একটা জিনিস, মসজিদ একটা এমন জিনিস। ইতিহাসটা কি? আল্লাহ রসুলের নবুয়তি জিন্দেগি 23 বছর, 10 থেকে 11 বছর মক্কায় ছিলেন, 11 থেকে 12 বছর মদিনায় ছিলেন। এর জন্য নবীকে নবী মক্কি বলা হয়, নবী মাদানী বলা হয়।
বিশ্ব নবী 23 বছর নবুয়তি জিন্দেগিটা, 23 বছর নবুয়তি জিন্দেগিটা, যেদিন থেকে নবী হয়েছেন 40 বছর বয়সে, 63 বছর বয়সে উনি মারা গেছেন। এই 23 বছরের নবুয়তি জিন্দেগিটা আল্লাহ দুই জায়গায় কাটিয়েছেন। 10 থেকে 11 বছর মক্কায়, 11 থেকে 12 বছর মদিনায়। তার জন্য নবী মাক্কি, নবী মাদানী। যেদিন নবী মদিনা চলে এলেন রাতের আঁধারে, মদিনা মানবরায় পৌঁছে গেলেন, হিজরতের হুকুম হয়ে গেল। আল্লাহ রসুল ওখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ বললেন ইজরমাইতা ওমা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা। হে নবী, তুমি তো বালি ছুড়নি, তুমি খালি মাত্র হাত দিয়েছো, আমি আল্লাহ কাফেরের চোখ দিয়ে পৌঁছে দিয়েছিলাম। বিশ্বনবী মক্কা থেকে মদিনা মানবরা চলে এলেন। যখন মদিনাতে রসুল আসলেন তো মদিনার লোক, ছেলে মেয়ে বাচ্চা বুড়া জোয়ান, রসুলকে ছাড়া কিছু বুঝে না, পাগলা দেওয়ানা। ওরা যে কাজ করবে রসুলকে শুধাইছে, এটা করব, ওইটা জায়গা যাব, এটা করব। রসুলকে এত ভালোবাসছে, কলিজাটা চাইলে দিয়ে দেবে। করেছেও তাই। তালহা 180টা তীর খেলো রসুলকে বাঁচাতে গিয়ে। তাহলে এত ভালোবাসা। ঘটনা হয়ে গেল কি, মদিনাতে যারা নেতা ছিল, এতদিন যারা মাস্তানি করে খেয়েছিল, ওদের দামটা কমে গেল। তখন ওরা বলতে লাগলো, রে ই তো কোথা থেকে উড়ে এসে বসলো, সমস্ত ইজ্জত একাই লুটে নিলে, একাই লুটে নিলে। ভাই একটু সবর করেন, ইতিহাসটা শুনেন। আমরা ইতিহাস জানি না বনে অনেক ভ্যার। তো কি করা যাবে, সামনে সামনে লড়ার ক্ষমতা হচ্ছে না। যদি ওর সঙ্গে লড়তে যাই, ওর দলে যা লোক আছে কলজে দিয়ে দেবে, জান দিয়ে দেবে। তার মানে তুই আর আমি ওখানে লড়তে গিয়ে পারবো না, চাটনি হয়ে যাব। এই মুনাফিকের দলেরা মাঝে মাঝে পাহাড়ের ধারে গিয়ে গুহাতে বসে বসে গোপনে গোপনে মিটিং করে, কেমন করে নবী মুহাম্মদকে মদিনা থেকে তারা যায়। কেউ বলছে জানে মেরে দাও, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি, ওকে যদি মেরে দেওয়া যায় আমাদের নেতৃত্ব আমাদের কাছে ফিরে আসবে। তার মধ্যে মুরব্বী যারা আছে, উবাই ইবনে সলুল, আব্দুল্লাহ ইবনে উবাই, এরকম ধরনের যারা মুরব্বী, উবাই ইবনে সলুল রয়েছে, আর বড় বড় যারা রয়েছে উতবা উতাইবা সাইবা, এরকম মুনাফিকরা বলছে কি করা যায় বলো। ওর মধ্যে একজন পরামর্শ দিচ্ছে, এক কাজ করো, ছেলেটা কোথা থেকে এসেছে খবরটা নাও, ওর বাড়ি হলো মক্কা, যাও তোমরা মক্কাতে, মক্কায় গিয়ে দেখো ও কোন বস্তির কোন বংশের, ওখানে ওর কোনো দুশ্মন আছে কিনা। দুইজনকে পাঠিয়ে দেওয়া হলো, যা তোরে মক্কার খবরটা একবার লিয়ে আয়। তো চলে গেল ওরা মক্কা। মক্কাতে গিয়ে ধরেন মক্কা পৌঁছে গিয়ে একবারে চলে গেছে রাসূলুল্লাহ সাল্লামের। মক্কা পৌঁছানোর পর জিজ্ঞেস করছে আবু জাহেলের মতো বেঈমানের সামনে সামনি দেখা, হ্যাঁ গো তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? এই তোমরা রাস্তাটা একবার ছেড়ে দাও, তাড়াতাড়ি পার হয়ে যাক। এই ড্রাইভার হরেন বাজাবে না, আস্তে আস্তে চলে যাও, ছেড়ে দাও তাড়াতাড়ি, গাড়িটা গেলে আমার সুবিধা হবে। বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। এইদিকে তাকান, একবারে গেছে গেছে কোনো মুসলমানের কাছে নাই, এক বেঈমানের সঙ্গে দেখা। নবী মোহাম্মদকে চিনো? আব্দুল্লাহর বেটা? বলে হ্যাঁ। ওকে খুঁজছি, কাটবো কাটবো। ও লুকিয়ে পালিয়েছে, ওকে খুঁজে আমরা পেরেশান, গেছে কোথাও। তখন এদের কলিজাটা বড় হচ্ছে আর ফিক করে হাসছে, ওরে অত দুশ্মনের ঢেড়ি লেগে আছে এখানে। এরপরে করলো কি,
মদিনায় ফিরে চলে গেল। আবার ওদের গোপনে মিটিং বসে গেল। মিটিং আলোচনা হচ্ছে, কি খবর বলো? বলছে আনন্দের খবর, মক্কায় দেখে এলাম ওর দুশ্মন একটা নাই, ঢেরি লেগে আছে, ডিপো লেগে আছে। তারা যদি খবর পায় যে মদিনাতে আছে, ওরাই মেরে দিয়ে চলে যাবে। এর থেকে বড় আসান কাজ আর কিছু নাই। তাহলে কি করবি? খবর দিয়ে দে, খবর দিয়ে দে। তো খবর দিলে সে থাকবে কোথাও? ওরা গাছতলায়, মরুভূমিতে থাকার জায়গা নাই। কার ঘরে রাখবি? দুটো পাঁচটা লোক যে আসবে ওকে মার্ডার করতে, কার ঘরে রাখবি? জি ভাই, আপনারা আমার গ্রামের লোককে না চিনলেও আমি যদি আপনাদের মসজিদে ইমামতি করি, লুকিয়ে থাকি, গাঁ থেকে যান বাঁচিয়ে পালিয়েছে, আর আমার গাঁয়ের লোক যদি আশপাশে ঘোরাঘুরি করে আমার নজরে বলে, আমি চিনব কি চিনব না? তাহলে যার ঘরে রাখবি তার জান যাবে, ওদেরও জান যাবে। তো ওরা মুনাফিকরা বলছে, একটা কাজ কর, একবারে মদিনার এক পাশে একটা মসজিদ কর, ওই মসজিদে এসে ওরা থাকবে, ওখান থেকে মেরে দিয়ে চলে যাবে। তারা হুড়ো করে একটা মসজিদ বানালো কাঠখুট্টা দিয়ে। মসজিদটা যখন বানানো হয়ে গেল, তো এবার উদ্বোধন করতে হবে, উদ্বোধন করতে হবে। তো বলছে নামাজ শুরু কর, আজান দে। তো বলছে এখন রসুল এখানে আছে মদিনাতে, ওকে বাদ দিয়ে যদি উদ্বোধন করা হয় তোর মসজিদকে কেউ পুঁছবে না, এলাকার লোক তোকে মসজিদওয়ালা বলবে না, এটাকে পুঁছবে না। তো বলছে ওকেই দাওয়াত দে, যাকে মারবে, যার বিরুদ্ধে চক্রান্ত চলছে, যার বিরুদ্ধে মসজিদ করা হলো, তাকে দিয়ে উদ্বোধন করবে। কেমন কুবুদ্ধি! রসুল তার গায়েবে খবর জানেন না। বেঈমানরা গিয়ে মুনাফিকরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানিয়েছি। বলে কোথায়? পূর্ব দক্ষিণ কোণে মদিনার এক বাইরে। রসুলের দিলটা বড় হলো, বাহ 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 বাহ, বড় সুন্দর কাজ করেছো। তোমরা তো কদিনের মুসলমান, কদিন হলো ঈমান আনা, এতেই আবার একটা মসজিদ হয়ে গেল। বাহ 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 বাহ, অনেক রকম করে বাহাদিরি দিল। তারপরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদটা আপনাকে গিয়ে উদ্বোধন করে দিতে হবে। ওই মসজিদটা উদ্বোধন আপনারা করে দেবেন, আর আমি নামাজ আমরা শুরু করে দিব। 5 ওয়াক্তের নামাজ ওখানে পড়বো, ওটা 5 ওয়াক্তের মসজিদ বানাবো। আর জুমার দিনে সেই মসজিদে নববীতে আপনার পেছনে নামাজ পড়ে নিব। রসুল বললেন, ঠিক আছে চলো, আমি রেডি হয়ে গেলাম। আল্লাহর নবী ওই মসজিদটা উদ্বোধনের জন্যে, মসজিদ যেতে গেলে যেমন গোসল করতে হয়, উঁচু করতে হয়, সমস্ত কাজ রেডি করে, পায়জামা পাঞ্জাবি পরে যেমন মসজিদ রেডি হয়ে যায়, বিশ্বনবী মসজিদের প্রস্তুতি নিয়ে যেমন প্রয়োজন ওই রকম রেডি হয়ে বেরিয়ে যাবে। আর বেরোতে যাবে, এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, লা তাকুম ফিহি আবাদা ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদে আপনার পা দেওয়া চলবে না, ওই মসজিদে আপনি পা দেবেন না। এবার গোপন খবরটা খুলে দিল। কি বলল? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। নবী হে, ওই মসজিদটা ঈমানদারির কারণে হয়নি, আল্লাহর ভয়ের জন্য হয়নি, তাকওয়া পরহেজগারিতে হয়নি। মসজিদটা হয়েছে কুফরির তাড়নায়, আপনার ওপরে জিদের বশীভূত করে করেছে, এটা হিংসা করে করেছে। আর ওই মসজিদে যারা করেছে তারা আল্লাহর দুশমন, প্রথম থেকে রসুলের দুশমন, তারা সমাজের দুশমন, মুসলিম সমাজকে ফাটিয়ে কর্ণচন্ন করে দিতে চায়। আর ওদেরকে যতবার শুধাবেন কি করেছো, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, তারা কসম করবে আর বলবে আমরা ভালো কাজ করেছি, ভালো কাজ করেছি, আল্লাহর ঘর মসজিদ বানিয়েছি। তাদের কসমটাকে উড়িয়ে দেন,
আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, ওরা হলো মিথ্যুক, ওদের ওই মসজিদে আপনার মতো নবী যেতে পাবেন না। হাজি ভাই, এই যুগে নাই ওরকম মসজিদ, এই যুগে নাই। মসজিদের ভিতরে কেউ ফ্যানটা চালিয়ে দিয়েছে, তো কোরআন শরীফ পড়ছে, আর একজন এসে ফুট করে বন্ধ করে দিলে। তুই বন্ধ করলি কেন? তুই চালাবি কেন? কত বিলি আসছে জানিস? তুই তোর বাপের মসজিদ নাকি? তুই তোর বাপের নাকি? জায়গা তো আমার দাদা দিয়েছে, আমরা তো বানালাম, এটা তো আমার বাপের মসজিদ। যা তোদের মসজিদে নামাজ পড়ো না। একটা দুই চারটা ঘর পার করে দিয়ে একটা টিনের ছোট ঘর নিয়ে আজান দিচ্ছে, আল্লাহ সেলিম খান আজান দিচ্ছে কেন? নতুন মসজিদ বানালাম, হবে? ঝগড়া করে হবে না। কোরআন বলছে লা উসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, যেদিন মসজিদের ভিত রাখা হবে, একটা দিনের কথা বলেছেন, 2 দিন লয়, 3 দিন লয়, 4 দিন লয়, একদিন। সেই দিন মেল মহব্বত করে আল্লাহর উপরে ভরসা করে নেকির উদ্দেশ্যে আল্লাহর ঘরের ভিত রাখেন। গায়ে হাজারো মসজিদ হয়ে যাক, অসুবিধা নাই, কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো যাবে? আমাদের হাজারো আছে মসজিদ। ঝগড়া করে যে মসজিদটা বানাবে, ও মসজিদে নামাজ হবে না, ও মসজিদে মুমিন পা দিতে পারে না। আর ঝগড়া করার কারণে যে মসজিদ থেকে বেরিয়ে যাবে, সে যদি না হক বেরিয়ে যায়, তা আল্লাহকে জবাব দেবে, তোর মসজিদে নামাজ পড়বো না। ও কিছু বলেনি, তাও কিছু জিদি লোক আছে, নিজে নিজেই মাথা মোড়েলি মেরেলাই, তোদের গায়ে পাড়ার মসজিদ তোর দাদা জায়গা দিয়ে চলে গে, ওইরকম কথা বলছিস। ওরকম বলেনি, ওই নিয়তে বলেনি। আবার কিছু আছে বলে দেয়, তবে এই মসজিদে নামাজ হবে, ওকে ডেকে আনতে হবে। তুমি যে তেরেছো, ডেকে আনতে হবে। একবার ডাকো, দুবার ডাকো, 3 বার ডাকো, না আসলো তো না আসলো, কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো যাবে না। সাহাবীদের মধ্যে ঝগড়া হয়নি? মসজিদে ঝগড়া হয়নি? সাহাবীরাও তো মানুষ, হাত তোলাতুলি হয়েছে। কই দ্বিতীয় মসজিদ করেনি তো? দ্বিতীয় মসজিদ করেনি। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। একটা বিখ্যাত আলেমের কাছ থেকে আমি শুনেছি। উনি আমার গ্রামের পাশে বক্তব্য রাখতে এসে বলেছিল, আমি শ্রোতা হয়ে বসে শুনেছিলাম, ওইটা শোনাচ্ছি। যদি আপনাদের জানা থাকে বরাতটা দেবেন। আর আমিও ওটা রিসার্চ করছি, এখনও পাইনি, তবে ঘটনাটা শোনাচ্ছি। এখন আমি পাইনি হাদিসে, তবে একজন বড় আলিম বলেছেন, মসজিদে নববীতে সাহাবীদের মধ্যে ঝগড়া হয়েছে। কেমন ঝগড়া? একটা সাহাবী এরকম একটা কাঠের খোঁটা, মজবুত বড় খোঁটা নিয়েছে, এইটা ধরেন মেন গেট, গেটের মাঝেলায় একটু পাশে ইধার ওধার করে গেড়ে দিয়ে ওটাকে সিলিয়ে দিয়ে মজবুত করে দিয়েছে। ওর কাজ নাই ঘরে, ওইটা করেছে। যে মসজিদে সময় কাটাচ্ছে, 2 রাকাত নফল নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, সময়টা ঠিক কাটাবো, গাফলতির সঙ্গে কাটাবো না। আর একজনেরও বাড়িতে কাজ নাই, বললাম সাহাবীদের কাজ না থাকলে মসজিদে সময় কাটাতো। ঠিক আজান হয়নি, নামাজের টাইমও লয়, অসময়ে ও মসজিদ ঢুকছে, তো এমনি করে তাকিয়ে দেখছে, খোঁটা কানে রে শালা, যত মাথা মোটা কি মদিনায় দিয়ে বাস করে নাকি রে? মসজিদের গ্যাসের পারে খোঁটা, মানে খোঁটাটাকে হিলাতে হিলাতে অক করে তুলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে উজু করে মসজিদ ঢুকে ও নফল নামাজ পড়ছে। তখন যে খোঁটা গেড়েছিল ও দেখতে আসছে যে খোঁটা খোঁটা করছে কেন মসজিদের ভিতরে। বাইরে বেরিয়ে দেখে নাই, ওই দূরে পড়ে আছে। তখন ওর পিছে বসে বসে তসবিহ করছে, সালাম ফির, তারপরে দেখছি তোকে। কেমন ঝগড়া শুরু হলো? আমরা আল্লাহর নামে ধ্যানের সঙ্গে নামাজ টামাজ পড়ে সালাম ফিরছে, সালাম ফিরা হলো, ওর পিঠে হাত দিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত পাওয়ার, হালকা মিষ্টি কথা দিয়ে বলছে, খোঁটাটা তুমি তুলেছ? একদম বলছে, কে? তুই গেড়েছিস নাকি? না, এবার পাওয়ার বাড়ছে। তুই গাড়লি কেন? তুই তুলি কেন? তোকে গাড়তে, তোকে তুলতে কে বলেছে? মসজিদে চিল্লাচিল্লি, 2 জন রাসূলের সাহাবী।
আল্লাহ রসুল ছিলেন হুজরাতে, ওদের চিল্লাচিল্লি সাউন্ড শুনে আস্তে আস্তে করে এসে বলছে, এই চুপ করো। মসজিদে চিল্লাচিল্লি করতে হয় না জানো না? তোমাদের মাথায় কোনো জ্ঞান নাই? মসজিদে জোরে জোরে কথা বলো, বেয়াদব। তখন ওরা দুজন মাথা নামা করে বলছে, আর সব জড়ো হয়ে গেছে, সাহাবীরা সবাই জমে গেছে ঘরে। একজনা মাথা নামা করে বলছে, আমি খুঁটা গেড়েছিলাম। হ্যাঁ, খুঁটা গাড়া কি? না, খুঁটা গেড়েছিলাম। ও বলছে, আমি খুঁটাটা তুলে দিয়েছি। ওই লেগে আমাদের এই যুগ হলে নিজেরটা কেউ বলবে না, পরেরটা বলবে ও খুঁটা গেড়েছে, ও তখন বলবে ও তুলেছে। আর ওরা নিজেরটা বলছে, আমি খুঁটা গেড়েছিলাম, বলছে আমি তুলে দিয়েছি। কি খুঁটা? বলছে ওই দরজার পাশে, মেন গেটের পাশে একটা বড় খুঁটা গেড়ে দিয়েছিলাম। ই তখন বলছে আমি তুলে ফেলে দিয়েছি। ওই লিয়ে ঝগড়া। মসজিদে বসে গেল, মসজিদে বসিয়ে দিলেন, সাহাবীরা বসে রয়েছেন, বাদী বিবাদী ঝগড়া করনেওয়ালা দুইজনও বসে রয়েছে। আর বিশ্বনবী হয়ে গেলেন চিফ জাস্টিস, এবার বিচার শুরু হয়ে গেল। এবার নবীজি বলছেন, ও খুঁটা উঠানেওয়ালা, খুঁটাটাকে তুমি তুলে ফেলে দিয়েছো, কেন তুলেছো? তোমার দিলের নিয়ত, মনের নিয়ত, অন্তরের নিয়তটা আমাকে খুলে খুলে বলো। ও উঠে দাঁড়ালো, মাথা নামো করে মুজরিমের মতো লজ্জার সঙ্গে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা মসজিদ, মসজিদের আশেপাশে মসজিদকে আপনি সাফ রাখতে বলেছেন, ওই জন্যে ওটাকে আমি পরিষ্কার করে দিয়েছি আল্লাহকে রাজি করার জন্যে। মসজিদের পাশে খুঁটা থাকবে, খারাপ লাগবে, আবার আন্ধার রাত্রিতে যদি টক্কর লেগে যায় পড়ে যাবে, বিপদ হয়ে যাবে। আমি চারিদিকে উঁচু নিচু 5-7 ভেবে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুঁটাটাকে তুলে ফেলে দিয়েছি। হাজি যেটি লোক বসে আছেন, আপনারা একবার, এই টোটোওয়ালা, ঠিক বাজাবি না তুই। টোটোওয়ালা আমি দেখতে পারি না, রাস্তার মাঝে হাঁটবে এরা, যাদের বিবেক মেরে দেয় আল্লাহ তাদেরকে টোটো কেনার তৌফিক দেয়। ও আবার এতগুলার মাঝে টিক করে বাজাইছে, হুঁশ হচ্ছে না যে লোকগুলো জেগে আছে, বেয়াদব। তো এবার বলেন, ও যে খুঁড়া তুলে ফেলে দিয়েছে, ঠিক করেছে না ভুল করেছে? এতগুলো লোক একটু সাউন্ড দেন, ঠিক করেছে না ভুল করেছে? পরিষ্কার করে দিয়েছে, ঠিক করেছে। আল্লাহ রাসূল বল, তুমি বসো, তোমার বলা হয়ে গেছে, বসো। ও খুঁটা গাড়নেওয়ালা, তুমি তোমার অন্তরের নিয়তটা বলো, কি কারণে তুমি খুঁটাটা গেড়ে দিলে? তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মদিনা, এটা হলো মদিনা মানবরা। এর উত্তরে রয়েছে শাম সিরিয়া, দক্ষিণে রয়েছে মক্কা। এর উত্তরে শাম আর সিরিয়া, দক্ষিণে মক্কা। যেমন আপনাদের মসজিদটার সামনেই রয়েছে মেন রোড, তেমনি মসজিদের সামনে রয়েছে মেন রোড। মক্কার লোকেরা শামে যায় ব্যবসা করতে, আর ওখান থেকে মাল নিয়ে মক্কায় ফিরে। শামের লোকেরা মক্কায় যায় ব্যবসা করতে, ওখান থেকে মাল নিয়ে শামে ফিরে। ওরা যে চলাফেরা করে এই মসজিদে নববীর সামনে দিয়ে যায়, তারা বুঝাই করে করে মাল নিয়ে যায় গাধা, উঁটে, ঘোড়াতে। আবার নামাজের যখন টাইম হয়ে যায়, তারা ওই উঁট, গাধা, ঘোড়াগুলো মরুভূমিতে ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তাদের মনগুলো নামাজে বসে না, তারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে। আমি খোঁটাটা ঘেরে দিলাম, ওই বণিকের দলেরা, ব্যবসা বাণিজ্যের লোকগুলো তাদের উঁটগুলোকে খোঁটাতে বেঁধে দিবে, যে ধীরে সুস্থে নামাজ পড়বে। ঠিক করেছে না ভুল করেছে? তাহলে ও ঠিক করেছে, ও ঠিক করেছে। হ্যাঁ, সমাধানটা মুশকিল নাই, রসুলের কাছে কিছু মুশকিল আছে। এবার আল্লাহ রসুল বিচারের ফাইসালা দিছে। ও খুঁটা গাড়নেওয়ালা আর খুঁটা তুলনেওয়ালা, তোমরা চিল্লাইও না, একে অপরকে মাফ করে দাও, মুসাফা করে নাও। তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। একজনা এসে সুইচটা অফ করে দিয়েছে ফ্যানের, তার নিয়ত যে আমার বাবার টাকা বাঁচবে, তাহলে মসজিদের টাকা বাঁচো। আর একজন ফ্যান চালিয়ে কোরআন তেলাওয়াত করছে, তার নিয়ত জান ঠান্ডা থাকলে পড়তে ভালো লাগে। এমনি দ্বিতীয় মসজিদ করতে হবে না, ঝগড়া হবে। ঝগড়া হওয়াটা গুনাহ নয়, আর ঝগড়া হওয়াটা খারাপ নয়।
আমি এখানে বসে আছি, চিল্লাইতে লাগলাম এনার ওপরে ওনার ওপরে, খানিকক্ষণ ঝগড়া হলো, এটা খারাপ মনে করবেন না, না ওনাদেরকে মনে করবেন না আমাদেরকে মনে করবেন, কারণ মানুষের ভিতরে এটা আছে, ঝগড়া দীর্ঘদিন রেখে দেওয়াটা খারাপ হতেই পারে। খুব জোরে যদি আমি রেগে যাই কারো উপরে, চিল্লাইতে লাগি, তো অন্তত 20টা লোক এসে বলবে মৌলভী সাহেব কেন চিল্লাইছেন জি, আপনি চুপ করেন না, বলবে না? আরে হ্যাঁ না বলে না, খালি আমাকে বলবো ও না হলে মূর্খ আছে আপনি চুপ করেন। আচ্ছা মৌলভী সাহেব কি হিজড়ে আছে নাকি? আমার মোচ আছে, আমার ছেলে পিলে হয়েছে, আমার বিবি আছে, আমাকে হিজড়ে মনে করছে নাকি? আমিও মারবো তো ওর চোপা ভেঙে দিব, আমাকে হিজড়ে গ্রুপে ফেলছেন। আচ্ছা বলেন, আজানে যদি ওয়াক্ত হয় কাকে ইমামতি করতে বলবেন? আমাকে বলবেন কি না? তাহলে আমি যদি ইমামতি করি আর এখন যদি জিহাদ শুরু হয় তো ইমামতিটা কে করবে? জিহাদের কমান্ডার কে হবে? আপনি হবেন না আমি? আলেম হবে। তাহলে রাগ পুরুষের থাকাটা প্রয়োজন, যার রাগ নাই সে জিহাদ করতে পারবে? তা পুরুষের জন্য জিহাদ ফরজ আছে কি না? আলেমের জন্য কি মাপ আছে? তা আলেমেরও রাগ থাকতে হবে, রাগ না থাকলে কি করে সে জিহাদ করবে? যেমন উজু ছাড়া নামাজ হয় না, রাগ ছাড়া জিহাদ হয় না। ওরে কে রে? রসুলের বিরুদ্ধে কে কথা বলেছে রে? চয় ধরতে রে, ওর জীবের ঝাল শুদ্ধ টেনে বের করে দিব। এটা আলেম আগে বলবে, তবেই তো ওর পেছনে হাঁটবে। আলেমকে খালি ঠান্ডা করছে, আপনি কেন রাখবেন জি, আপনি কেন ওকে হিজড়া করে দিতে চাইছেন? হ্যাঁ, কোন মৌলভী সাহেব জালসা করতে করতে বলেছে যে আমার বড় বেটাটা অসুস্থ আছে, হসপিটালে আছে, তা একটু দোয়া করবেন। দেখ বুড়ি বলছে মৌলভীদেরও ছেলে হয়ে, মৌলভী সাহেব জালসাতে বলে দিয়েছে যে আমার বড় বেটার লেগে একটু দোয়া করবে। তা বুড়ি 72 বছরে বুড়ি বলছে মৌলভীদেরও ছেলে হয়। স্বয়ং রসুলের ছেলে ছিল, ওরা ভাবছে মৌলভীদের ইঞ্জিন ফিঞ্জিন কিছু নেই, কোন কাটিয়ে চলে যাচ্ছে। এরও রাগ আছে, ক্রোধ আছে, একটা রাগ হালাল আছে, 3টে রাগ হারাম আছে। আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না, তা বলে নতুন মসজিদ বানাবো না, এইটাই আমি আসছি। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। আমি খাই না, খেতে দিও না। এখানে কজনকে খাবেন? সব খাবেন এতগুলার মধ্যে? এটা কোন সিস্টেম? এটা কি স্টেজ না চায়ের দোকান? আমার সারা জীবন আমি স্টেজে 1 কাপ চা খাই না এতগুলো লোকের সামনে। তিরমিজি শরীফের হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন লোভনীয় খাবার গোপনে রাখো। আর চা এদিকে শুরু করে 2জন টানবে আর 4জনের জিভে পানি আসবে। আহারে শীতের সময় যদি আমি 1 কাপ পেতাম, এটা গোনা হবে? দেন মুরব্বী মানুষ দিয়েছিলেন, নাইলে রাগ করবে ফের আমার উপরে। দেন, আমি ভালো কথাটা বললাম, রাগ করিও না। খান, চা নিয়ে এসে হাজির। মানে যারা স্টেজে আছে এরা হলো 1st ক্লাস প্যাসেঞ্জার, কি এরা খাবে। আর যারা নিচে বসে আছে এদের কোনো মূল্যই নাই, ওরা খালি দেখবে। হ্যাঁ, খালি টাকা দিবে। কিরকম যে এলো চষে, সে আছে বসে লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে, যত থালা থালা ভাত এদেরকে দে। হ্যাঁ, তো এরপরে যে আয়াতটা পড়ছি খুব ইম্পর্টেন্ট, এটাতে কিন্তু কিছু লোক রেগে যাবেন, আমি ক্ষমা চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। নিজে বক্তব্য রাখতে কেউ বলে কোনোদিন যে উঠিও না। মা বোনেরা ধৈর্য ধরেন, খালি আয়াতটা তর্জমা হলে আপনারাও ভালো লাগবে। এই আয়াতে মসজিদ কমিটির চরিত্র বেরিয়ে আসবে, আর এইটা বললে সব জায়গায় মুশকিল লাগে। মসজিদ বানাবে কে? মসজিদে টাকা দিবে কে? মসজিদে টাকা থাকবে কোন চরিত্রের লোকের কাছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোর ভিতরে যদি 5টা গুণ থাকে তুই মসজিদে টাকা দে।
আর মসজিদে টাকা থাকবে কোন ব্যক্তির কাছে, মসজিদের দেখভাল করবে কে, মসজিদের ভালো মন্দ চিন্তা করবে কে, গাঁয়ের কোন ব্যক্তিটাকে মসজিদের কমিটিতে নেওয়া যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তার ভিতরে 5খানা গুণ থাকতে হবে। টাকা রয়েছে তো দেন, আমার পকেটে কিছু নেই। একটা জিনিস ভাববেন খালি, আমার এই আয়াতটা তর্জমা শুনেন একটু মন দিয়ে। আচ্ছা থাক, এইটাই এই দেখেন ধরেন, এটা খেয়াল করবেন। আমি একবার উদাহরণ দিয়ে দিয়ে আয়াতটা বুঝাবো। মসজিদ ভাঙা নেকি না মসজিদ তৈরি করা